সালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য বলা শিখাবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে যৌবন। যৌবন শব্দের অর্থ কাস্টমার। কাস্টমারকে আরবি ভাষায় বলা হয় যৌবন। এখানে ২ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফতুরা। ফতুরা শব্দের অর্থ বিল। বিলকে আরবি ভাষায় বলা হয় ফতুরা। এখানে ৩ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গাওয়া। গাওয়া শব্দের অর্থ কফি। কফিকে আরবিতে বলা হয় গাওয়া। এখানে ৪ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শাহি। শাহি শব্দের অর্থ চা। চাকে আরবিতে বলা হয় শাহি। এখানে ৫ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফুতুর। ফুতুর শব্দের অর্থ নাস্তা। নাস্তাকে আরবি ভাষায় বলা হয় ফুতুর। এখানে ৬ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হালিব। হালিব শব্দের অর্থ দুধ। দুধকে আরবি ভাষায় বলা হয় হালিব। এখানে ৭ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুক্কার। সুক্কার শব্দের অর্থ চিনি। চিনিকে আরবি ভাষায় বলা হয় সুক্কার। এখানে ৮ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আসির। আসির শব্দের অর্থ জুস বা রস। জুসকে আরবিতে বলা হয় আসির। এখানে ৯ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আচাল। আচাল শব্দের অর্থ মধু। মধুকে আরবিতে বলা হয় আসাল। এখানে ১০ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে কাম হিসাব। এর অর্থ কত হয়েছে। কত হয়েছে এর আরবি হবে কাম হিসাব। এখানে ১১ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে কাম ফুলুস। কাম ফুলুস শব্দের অর্থ কত টাকা। কত টাকা বলতে চাইলে আরবিতে বলতে হয় কাম ফুলুস। এখানে ১২ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে জিব ফুতুরা। জিব ফুতুরা শব্দের অর্থ বিল দিন। বিল দিন বলতে চাইলে আরবিতে বলতে হয় জিব ফুতুরা। এখানে ১৩ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে গাদা। গাদা শব্দের অর্থ দুপুরের খাবার। দুপুরের খাবারকে আরবি ভাষায় বলা হয় গাদা। এখানে ১৪ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আশা। আশা শব্দের অর্থ রাতের খাবার। রাতের খাবারকে আরবিতে বলা হয় আশা। এখানে ১৫ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাতাম। মাতাম শব্দের অর্থ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টকে আরবিতে বলা হয় মাতাম। এখানে ১৬ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তোম। তোম শব্দের অর্থ খাবার। খাবারকে সৌদি ভাষায় বলা হয় তোম। এখানে ১৭ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সামাক। সামাক শব্দের অর্থ মাছ। মাছকে সৌদি ভাষায় বলা হয় সামাক। এখানে ১৮ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মিলহা। মিলহা শব্দের অর্থ লবণ। লবণকে আরবি ভাষায় বলা হয় মিলহা। এখানে ১৯ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আদাস। আদাস শব্দের অর্থ ডাল। ডালকে আরবি ভাষায় বলা হয় আদাস। এখানে ২০ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আতিনিময়া। আতিনিময়া শব্দের অর্থ আমাকে পানি দিন। আপনি যদি কাউকে বলতে চান আমাকে পানি দিন, তখন আরবিতে বলবেন আতিনিময়া। এখানে ২১ নাম্বার শব্দটি দেওয়া আছে ময়া মাফি। ময়া মাফি শব্দের অর্থ পানি নেই।
আপনি যদি বলতে চান যে পানি নেই, তখন আরবিতে বলবেন ময়া মাফি। এখানে 22 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাররা মুশকিল। মাররা মুশকিল শব্দের অর্থ অনেক সমস্যা। অনেক সমস্যা বলতে চাইলে আরবিতে বলতে হবে মাররা মুশকিল। এখানে 23 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কোরা। কোরা শব্দের অর্থ ফুটবল। ফুটবলকে আরবি ভাষায় বলা হয় কোরা। এখানে 24 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নহর। নহর শব্দের অর্থ নদী। নদীকে আরবি ভাষায় বলা হয় নহর। এখানে 25 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তরিক। তরিক শব্দের অর্থ রাস্তা। রাস্তাকে আরবি ভাষায় বলা হয় তরিক। এখানে 26 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গাবি। গাবি শব্দের অর্থ বোকা। বোকাকে আরবি ভাষায় বলা হয় গাবি। এখানে 27 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সরোতা। সরোতা শব্দের অর্থ পুলিশ। পুলিশকে আরবি ভাষায় বলতে হয় সরোতা। এখানে 28 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জালান। জালান শব্দের অর্থ রাগ করা। রাগ করার আরবি হবে জালান। এখানে 29 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গেরামা। গেরামা শব্দের অর্থ জরিমানা। জরিমানাকে আরবিতে বলা হয় গিরামা। এখানে 30 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হাদিয়া। হাদিয়া শব্দের অর্থ বকশিশ। বকশিশকে আরবি ভাষায় বলা হয় হাদিয়া। এখানে 31 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুরফা। গুরফা শব্দের অর্থ রুম। রুম বলতে চাইলে আরবিতে বলতে হবে গুরফা। এখানে 32 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত। উস্কুত শব্দের অর্থ চুপ থাকা। আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো, তখন আরবি ভাষায় বলবেন উস্কুত। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।